ওয়েলকাম বন্ধুরা, আমি পাটিসাপটা বানাচ্ছি। এই জন্য আমি একটা বাটি, ছোটো বাটির মাপে 1 বাটি মতো ময়দা নিয়েছি, হাফ বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, সামান্য নুন দিয়েছি এর মধ্যে। এখন আমি এর মধ্যে খেজুর গুড় মিশাচ্ছি। খেজুর গুড় দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে দেবো। ময়দা, চালের গুঁড়ো আর সুজি সব ভালো করে মিশাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আবার আর একটু গুড় দিলাম। এবার এর মধ্যে কিছুটা দুধ মেশালাম। দুধ আর জল মিশিয়ে আমি ফেটিয়ে এই ব্যাটারটা তৈরি করছি। এটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, মানে এমনভাবে তৈরি করতে হবে যাতে পাটিসাপটা সুন্দরভাবে উঠে যায়। দেখুন কেমনভাবে তৈরি করছি, একটাও দানা থাকবে না। খুব ভালো করে একদম সব মিশিয়ে দিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য আমি তৈরি করে ঢেকে রাখবো। এবার ব্যাটারটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছি। আর একটা পাটিসাপটা আমার হয়েও গেছে। কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটা মাখিয়ে নিয়ে এরকমভাবে মাখতে হবে না। আমি পাটিসাপটাগুলো তৈরি করছি। আর এটাতে আমি নারকেল, খোয়া ক্ষীর আর খেজুর গুড় দিয়ে পুর তৈরি করে নিয়েছি। নারকেল, খোয়া ক্ষীর, খেজুর গুড় দিয়ে পুর তৈরি করে নিয়েছি। আগেই তৈরি করে রেখেছিলাম। সেটা দিয়ে আমি পাটিসাপটা একটা একটা করে ভেজে তুলছি। এরকমভাবে আপনারা করতে থাকবেন, দেখবেন খুব টেস্টি হয় খেতে। আবার এরকমভাবে তেলটা সামান্য মাখিয়ে নিতে হবে। কড়াই মাখিয়ে নিয়ে পাটিসাপটা এরকমভাবে তৈরি করতে হবে। পুরটা আবার দিচ্ছি আমি, আবার বলছি, খোয়া ক্ষীর, নারকেল, খেজুর গুড় দিয়ে আমি পুর তৈরি করছি। সেটা দিয়ে আমি পাটিসাপটা তৈরি করছি। আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন একটা একটা করে আমি উঠিয়ে দিচ্ছি তৈরি করে। সংক্রান্তিতে, শীতের দিনে এই পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে।